আল্লাহ তাআলা বলতেছেন যে আমি 14টা হকের মধ্যে দ্বিতীয় হকটা কার জন্য রাখছি ভাই? তার পিতামাতার জন্য। সর্বপ্রথম হক আমি আল্লাহর জন্য রাখছি, আর দ্বিতীয়টা তার পিতামাতার জন্য। তো পিতামাতার প্রতি ইহসান করতে হবে, পিতামাতাকে খেদমত করতে হবে। পিতামাতার অবাধ্য সন্তান হওয়া যাবে না। পিতামাতার যে খেদমত করতে পারবে ভালো কাজের জন্য, ভালো কাজের জন্য যে পিতামাতার খেদমত করতে পারবে, বা ভালো কাজের জন্য পিতামাতার কাছ থেকে যদি সে দূরেও সরে আসে, অবাধ্য হয়, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভালো কাজ যদি পিতামাতা করে, কিন্তু সেই পিতামাতার অবাধ্য যদি কোনো সন্তান থাকে, তাহলে ওই সন্তান জাহান্নামী, ওই সন্তান জাহান্নামী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমান বাবাজি, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আজ থেকে ১৩,০০০ বছর আগে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় বর্ণনা করে জানিয়ে